বিসমিল্লাহির রহমানির রহিম। হাই মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আহ, ষষ্ঠ শ্রেণীর জন্য একটি অঙ্ক নিয়ে এসেছি। সেটা হচ্ছে বীজগণিত। বীজগণিত সৃজনশীল, ঠিক আছে। একটা বীজগণিত সৃজনশীল সমাধান করব। প্রশ্ন আমি উঠিয়ে দেবো, এখানে উঠিয়ে সমাধান করব। তোমরা আগে প্রশ্নটা দেখবা, ঠিক আছে। দেখার পরে যখন আমি সমাধান করব তখন সেটা বোঝার চেষ্টা করবা। এখন তোমার যদি বুঝতে হয় আর যদি ভালো পারতে হয় তাহলে তোমার কি করতে হবে? তোমার প্রথমে আমি কিভাবে বুঝাচ্ছি সেটা শুনতে হবে মনোযোগ দিয়ে, ঠিক আছে। একটু মনোযোগ দিবা আর একটু দিবা না, বা অন্যদিকে মনোযোগ নিয়ে যাবা, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা না আর শিখতে পারবা না, ঠিক আছে। তাই যখন অঙ্কটা তুমি দেখবা, ভিডিওটা যখন তুমি প্লে করবা, তখন সম্পূর্ণটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবা আগে। শোনার পরে তারপরে তুমি অঙ্ক সমাধান মানে উত্তর লেখা শুরু করবা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আর যদি তারপরও তুমি বুঝতে না পারো বা প্রবলেম হয়, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাবা, অথবা আমি যখন কোচিং এ যাব তখন সেটা আমাকে দেখাবা। যেটা বুঝবে না সেটা আন্ডারলাইন করে লিখে রাখবা। না না বুঝলে তখন আমাকে বলবা, আমি তোমাদেরকে ওইখানে আবার বুঝিয়ে দেবো। ওকে, তা শুরু করছি। সৃজনশীল অঙ্কটা দেখো কি আসছিল। ক নম্বর সৃজনশীলটা, আগে আমি উদ্দীপকটা উঠিয়ে দিই। উদ্দীপকটা ছিল এরকম: x সমান সমান 3, y সমান সমান 6। এটা হচ্ছে উদ্দীপক। এই লাইনটা আগে তোমাদের একটু ব্যাখ্যা দিয়ে দিই আমি। দেখো, এই লাইনটা হচ্ছে x সমান সমান 3, এর মানে হচ্ছে x এর মান হচ্ছে 3। x এর মান কত? 3। y সমান সমান 6, এর মানে হচ্ছে y এর মান হচ্ছে 6। y এর মান হচ্ছে 6। যেখানে আমরা y লেখাটা পাবো সেখানে আমরা ওয়াইটাকে উঠিয়ে দিয়ে ওয়াই এর পরিবর্তে 6 লিখবো। ওকে, কি লিখবো? 6 লিখবো। যেখানে আমরা x পাবো সেখানে আমরা x টাকে উঠিয়ে দিয়ে x এর পরিবর্তে 3 লিখবো, ঠিক আছে। তাহলে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। ক নম্বর প্রশ্নটা কি বলেছে? x প্লাস ওয়াই, দেখো ক নম্বর প্রশ্নটা আমি বলে দিচ্ছি। x প্লাস ওয়াই তার স্কোয়ার, এটা বললে হবে না। অথবা এক্স প্লাস ওয়াই স্কোয়ার, এটা বললে হবে না। বলতে হবে কি? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, মানে সম্পূর্ণটার উপরে একটা স্কোয়ার আছে, ঠিক আছে। এই জন্য বলতে হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। স্কোয়ারের বাংলা হচ্ছে বর্গ। বর্গ মানে দুইবার গুণ, যে কোনো সংখ্যাকে দুইবার গুণ করতে হবে। যদি বলা হয়, একটা এক্সাম্পল দিই, 5 স্কোয়ার, তাহলে তোমার বুঝতে হবে 5টাকে দুইবার গুণ করতে হবে। এখানে দুইটা 5 আছে, ঠিক আছে। তারপর গুণ করলে কত হয়? 25, 25, ঠিক আছে। 6 নম্বর প্রশ্নটা হচ্ছে, দেখাও যে এক্স মাইনাস ওয়াই সেম, এটাকেও বলবো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এই যে হোল স্কোয়ার, হোল বলতে হবে, হোল স্কোয়ার সমান সমান। 6 নম্বর প্রশ্নটা হচ্ছে, দেখাও যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তোমরা একটু ফলো করে আমি কিভাবে তোমাদেরকে পড়িয়ে শোনাচ্ছি, এভাবে তোমাদের শিখতে হবে, ঠিক আছে। গ নম্বর প্রশ্ন হচ্ছে, ওকে, গ নম্বর বলেছে 8x কিউব। এটা কিন্তু এক্স এর উপরে কিউব, এটাকে কি বলে? কিউব বলে। এটাকে কি? কিউব। কিউব, কিউব মানে, কিউব শব্দের অর্থ হচ্ছে ঘন। ঘন মানে তিনটা, ধরো থ্রির উপরে, না থ্রির উপরে, ধরো 4 এর উপরে কিউব দেওয়া আছে, তার মানে কি এখানে 3টা 4 গুণ করতে হবে। এই যে এইরকম, ঠিক আছে। 3টা 4 গুণ করলে যা আসবে ওটা হবে উত্তর। ওকে।
এখন আমরা সমাধান করব, ঠিক আছে? এটা হচ্ছে প্রশ্নটা আবার একটু পড়ে শুনাই আমি। 8x³ - 5y², 5 এর জায়গায় থাকবে y², এর মান নির্ণয় করো, ঠিক আছে? আমি ক নম্বর উত্তরটা আগে করে দিই তোমাদের ক্ষেত্রে। দেখো এখন দেখো, এটা একটা অঙ্ক। এখন আমি করতে পারি। এক্স এর মান আছে 3। আমি তো আগেই বলে দিছিলাম যে এক্স কোথাও লেখা দেখলে ওটার পরিবর্তে 3 লিখতে হবে, ওয়াই কোথাও লেখা দেখলে ওটার পরিবর্তে 6 লিখতে হবে। তো এখানে দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। আসলে তোমাদের বীজগণিতে অঙ্কে এটার একটা ফর্মুলা আছে, মানে একটা সূত্র আছে। ওই সূত্রটা আমি প্রয়োগ করবো, ঠিক আছে? প্রয়োগ যদি না করি তাহলে হবে, কিন্তু আসলে সেটা বীজগণিতের ক্ষেত্রে তোমার কিছুক্ষণের জন্য আমরা বলবো হ্যাঁ উত্তর মিলেছে, উত্তর মিলেছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে উত্তর মিলেছে ঠিকই, কিন্তু আহ নিয়মটা ঠিক নেই, ঠিক আছে? তাই নিয়মটা ঠিক রাখতে হবে। ঠিক যদি রাখতে হয় তাহলে এটারই একটা সূত্র আছে। সূত্রটা এরকম, তোমাদের পাঠ্য বই দেখবে এটা আছে, বর্গ নির্ণয় করার জন্য a প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো সেম, এখানে আছে এক্স প্লাস ওয়াই, এখানে আছে এ প্লাস বি, শুধু লিটার গুলা চেঞ্জ। এক্স এর জায়গায় আছে এ, ওয়াই জায়গায় আছে বি, আর কিন্তু সব ঠিক। তো এটার কিন্তু একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এ স্কোয়ার, মানে প্রথম যে সংখ্যাটা থাকবে সেটার উপর স্কোয়ার, প্লাস সূত্রের 2 এটা 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে বর্গ নির্ণয় সূত্র, বর্গ অথবা বর্গের সূত্র, বর্গের সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে একটা সূত্র, এটা তোমাদের মুখস্থ করতে হবে, মাস্ট বি করতে হবে। বর্গ নির্ণয় বা বীজগণিতে যখন তুমি অঙ্ক সমাধান করবা তখন তোমার এই সূত্রটা অনেক জায়গায় পাবা, অনেক জায়গায়। তো তখন তো তুমি মান বসাতে পারবে না, তখন তোমার কি করতে হবে? সূত্র প্রয়োগ করতে হবে, সূত্র প্রয়োগ করে মান বসাতে হবে। তো আমি সেটাই করব, নিয়ম অনুযায়ী আমার আগে সূত্রটা বসাতে হবে। হ্যাঁ, তাহলে আমি সূত্রটা বসাই। দেখো সেম ওইটার মতো, প্রথম যেটা থাকবে সেটাকে বর্গ করতে হবে, এক্স স্কোয়ার প্লাস সূত্রের 2, এই 2 এর কোনো পরিবর্তন নাই, এক্স তারপরটা ওয়াই প্লাস লাস্টেরটা ওয়াই স্কোয়ার। তাহলে এটা সূত্র কি পড়লো? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এখন তুমি মানগুলা বসাতে হবে। আবার বলি, মান কোনটাকে আমি বলতেছি, যে এগুলাকে বলা হবে মান, ঠিক আছে? এক্স সমান সমান 3, যেখানে এক্স পাবো সেখানে 3 লিখবো, যেখানে ওয়াই পাবো সেখানে 6 লিখবো। তাহলে এক্স এর জায়গায় কি লিখবো? 3। এক্স এর পরিবর্তে কি 3, এক্স এর পরিবর্তে কি 3, 3 তার উপর আছে কি স্কোয়ার, দিয়ে দাও স্কোয়ার, প্লাস এই 2 এর 2ই থাকবে, এক্স এর পরিবর্তে কি হবে 3, ওয়াই এর পরিবর্তে কি হবে 6, প্লাস ওয়াই এর পরিবর্তে কি হবে 6, তার উপরে কি আছে ওয়াই এর উপরে স্কোয়ার, হয়ে গেল। এখন আমি আগেই বলেছিলাম স্কোয়ার থাকার মানে হচ্ছে ওই সংখ্যাটাকে দুইবার গুণ করতে হবে। স্কোয়ার তো মানে হচ্ছে বর্গ, তাহলে বর্গকে দুইবার গুণ করতে হবে। দেখো এখানে 3 এর উপর স্কোয়ার আছে, তাহলে 3 গুণন 3, দুইটা 3 গুণ করলাম, কত হয় 9। তুমি লিখে দাও এখানে 9, প্লাস এই সংখ্যাগুলা, এই যে দেখো এখানে একটা ডট আছে, এখানে একটা ডট আছে, আসলে এটা কিন্তু গুণ চিহ্ন, বুঝছো? এটা কিন্তু গুণ চিহ্ন প্রকাশ করে বীজগণিতে। তাহলে সবগুলোকে গুণ করে দাও, 3 6 18, 18 দুগুণে 36, প্লাস এই যে দেখো 6 এর উপর স্কোয়ার, স্কোয়ার মানে কি 6 গুণন 6 সমান সমান 36, এখানে লিখে দাও 36। ওকে, এখন কি আছে দেখো, এটার সামনে কিন্তু একটা চিহ্ন আছে, সেটা কি চিহ্ন? সেটা হচ্ছে কোনো চিহ্ন না থাকলে তোমার বুঝতে হবে এখানে একটা প্লাস চিহ্ন আছে, প্লাস মানে যোগ। তাহলে দেখো এটা যোগ, এটা যোগ, এটা যোগ, তিনটাই যোগ, যোগ যোগ। তাহলে তোমার কি করতে হবে? সবগুলাকে যোগ করতে হবে। দেখো তো যোগ করলে কত হয়? 9 আর 36 45, 45 আর 36 81, মানে 81। এটাই হবে তোমার অ্যান্সার। ওকে, এরপর আমরা খ নম্বরটায় যাব। এখন আমি চলে যাব খ নম্বর অঙ্ক, খ নম্বর অঙ্কতে চলে যাব। দেখো খ নম্বর অঙ্কটা কি বলেছে।
ক নম্বর অঙ্কটা বলেছিল, দেখাও যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। দেখো, যদি কখনো দেখাতে বলে বা প্রমাণ করতে বলে, দেখাতে বললে বা প্রমাণ করতে বললে, তাহলে তোমার অবশ্যই লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড ধরে অঙ্ক করতে হবে। অনেক এরকম অঙ্ক পেতে পারো যে লেফট হ্যান্ড সাইডে তোমার অঙ্কটা করতে হবে, রাইট হ্যান্ড সাইডে তোমার অ্যান্সারটা দিয়ে দিছে, এটা বের করে দেখাতে হবে যে এটার মানও যা এটার মানও তা। এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মানে হচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষ। একটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড, একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, যেটাকে বলা হয় বাম পক্ষ আর একটাকে বলা হয় ডান পক্ষ। দেখো তো এখানে কোনটা ডান পক্ষে আছে কোনটা বাম পক্ষে আছে। আমাদের ডান হাত যেটা সেটা ডান পক্ষ, আমাদের বাম হাত যেটা সেটা বাম পক্ষ, তাহলে এটা বাম পক্ষ। তো প্রথমে আমরা কি করব, বাম পক্ষটার মান বের করব। এখানে লিখে দাও বাম পক্ষ। বাম পক্ষ কি আছে, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ওকে, দেখো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটার কিন্তু একটা সূত্র আছে। দেখো বর্গ নির্ণয়ের সূত্র প্রথম ছিল 1 নম্বর, এটা 2 নম্বরটা হচ্ছে এটা কিসের, এটা হচ্ছে প্লাসের। সেম কিন্তু দেখো এটা এক্স মাইনাস ওয়াই, এখানে আছে হলো এ প্লাস বি, লিটার কিন্তু প্রায় সেমই, শুধু অক্ষরগুলো আলাদা। আমি যদি এখন এখন লিখি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, দেখো তো সবই কিন্তু এক, এখানে মাইনাস এখানে মাইনাস, সামনে অক্ষরগুলো আলাদা, লেখার সময় আমরা অক্ষরগুলো আলাদাই লিখবো, ঠিক আছে। এটার ফর্মুলাটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র দুইটা তোমাদের মুখস্থ করতে হবেই, এটা সব সময় লাগবে বীজগণিত করতে হলে, প্রত্যেকটা মুহূর্তে এটা লাগে, ঠিক আছে। কোথাও না কোথাও তুমি পেয়ে যাবে এটা। তাহলে আমি এটাকে তো সূত্র লিখতেই পারি, এটা সূত্র কি লিখবো, যেখানে আমি এ লিখেছি সেখানে আমি এক্স লিখবো, যেখানে আমি বি লিখেছি সেখানে আমি ওয়াই লিখবো। তো লিখে দাও এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, হয়ে গেল। ওটার মতোই সেম, শুধু এবিসিডি আর এক্স ওয়াই ব্যবধান এটা। এখন আমি মান বসাই দেবো, এক্স এর মানটা এবং ওয়াই এর মানটা বসাবো। মান কোনগুলোকে বলা হয়, এই যে উপরের লাইনটা, যেখানে এক্স পাবো সেখানে 3 লিখবো, যেখানে ওয়াই পাবো সেখানে 6 লিখবো। এক্স এর মান কত 3, তার উপরে কি আছে স্কোয়ার মাইনাস 2 এক্স এর মান কত 3, ওয়াই এর মান কত 6, এই যে ওয়াই এর মান হচ্ছে 6 প্লাস ওয়াই এর মান কত 6, তার উপরে কি আছে স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো, এটাকে দুইবার গুণ করলে কত হয়, 3 গুণন 3, 3 3 9 মাইনাস এগুলো সব গুণ করে দাও, 3 6 18, 18 গুণে 36 প্লাস 6 এর দুইবার গুণ দিলে 6 গুণন 6 সমান সমান 36, এখানে লিখে দাও 36। এখন একটা বিষয় দেখো, এটা মাইনাস 36 এটা প্লাস 36, তাহলে আমি যদি বাদ দিই একটা থেকে আরেকটা কেটে দিলাম, তাকে কি 9। তাহলে আমাদের বাম পক্ষ থেকে কি পেলাম 9। এখন আমরা ডান পক্ষ করব। ডান পক্ষ, যেহেতু আমাদের বাম পক্ষে 9 বের হয়েছে, তাহলে আমাদের ডান পক্ষ 9ই বের হবে, তাহলে আমাদের দেখানোটা সঠিক হবে, আর না হয় ভুল হবে, মানে ভুল হয়েছে এটা বোঝা যাবে। তাহলে বাম পক্ষে কি আছে, সরি ডান পক্ষ আছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এটা কিছু করতে হবে না, এটা শুধু তুমি মানটা বসিয়ে দাও। এক্স এর মান হচ্ছে 3, তার উপর স্কোয়ার মাইনাস 2, এক্স এর মান হচ্ছে 3, ওয়াই এর মান হচ্ছে 6 প্লাস 6 স্কোয়ার, 3 এর দুইটা 3 গুণ দিলে হয় 3 3 9 মাইনাস এগুলাকে গুণ করলে হয় কত 36 প্লাস এই দুইটা স্কোয়ার আছে তাহলে 6 গুণ 6 তো কত হয় 36, লিখে দাও 36। এটা আছে মাইনাসের 36, এটা হচ্ছে প্লাসের 36, একটা থেকে একটা বাদ থাকে কি 9। দেখছো মিলে গেছে, বাম পক্ষ আমাদের বের হয়েছিল 9 আর আমাদের ডান পক্ষ বের হলো 9, এটাই লাগবে এখানে। সুতরাং বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ দেখানো হলো। দেখো দেখাইতে বলছে তাই দেখানো লিখলাম, আর যদি আমাকে বলতো প্রমাণ করো তাহলে আমি এখানে এখানে কি লিখতাম, প্রমাণিত, ঠিক আছে। এখন আমরা গ নম্বর অঙ্কটায় চলে যাব। গ নম্বর অঙ্কটা ছিল
8x কিউব, এটা কি কিউব, উপরে 3 থাকলে ওটাকে বলা হয় কিউব, মানে x কিউব। আর যদি 2 থাকতো তাহলে 2 না, ওটাকে বলতে হবে স্কয়ার উপরে থাকলে, মাইনাস 5y স্কয়ার। এর মান নির্ণয় করো। তাহলে আমি সমাধানটা লিখি এখন। 8x কিউব, 8 এর জায়গায় 8টা রেখে দাও, x কিউব, x কিউব, x এর মানটা ডাইরেক্ট বসাই দাও, x এর মানটা কত 3, 3 তার উপরে কি আছে কিউব, মাইনাস 5 এর জায়গায় 5টা বসাই দাও, y এর মানটা 6 বসাই দাও, 6 এর উপরে কি আছে স্কয়ার, 8 এর জায়গায় 8 রেখে দাও। এখানে কিউব থাকার মানে হচ্ছে 3 এর উপরে কিউব মানে কি, এখানে 3টা 3 আছে, 3 গুণন 3 গুণন 3, ঠিক আছে। অথবা আমি ওই পাশে দেখাচ্ছি, এখানে 3 এর উপরে কিউব থাকার মানে হচ্ছে 3টা 3, 3 গুণন 3 গুণন 3, এটাকে বলা হয় 3 কিউব, ঠিক আছে। তাহলে এগুলো সব গুণ করো, 3 3 9, 3 9 27, এখানে লিখে দাও 27, মাইনাস 5 এর জায়গায় 5টা রেখে দাও, 6 এর উপর আছে স্কয়ার, তাহলে 6 এর উপর স্কয়ার থাকার মানে কি 6 গুণন 6 সমান সমান 6 6 36, গুণ হচ্ছে 36। এখন তোমরা হয় ক্যালকুলেটরে করতে পারবা, আর না হয় তোমরা রাফ করবা। এক সাইডে আমি রাফটা করে দিচ্ছি। 27 এবং 8 গুণ করলে 27 গুণ হচ্ছে 8, গুণ করলে কত হয় ওটাই আমরা এখানে ফলাফল লিখবো। 7 8 56, 56 6, হাতে থাকে 5, 8 দুগুণে 16, 16 আর 5 21, 21, তাহলে কত আছে 216, মাইনাস, এখন আবার এটাকে গুণ করে দাও, 36 গুণন 5, 5 6 30, 30 এর শূন্য, হাতে থাকে 3, 3 5 15, 15 3 18, কত হয় 180। দেখো তো 216 থেকে 180 বাদ দিলে কত হয়, 216 মাইনাস হচ্ছে 180, 6 এর 6, 8 আছে কত হলে 11 হবে, 3 হলে হাতে থাকে 1, 1 আর 1 2, 2 দিয়ে মিলে গেলে কিছু না, তাহলে হবে 36, এটা হবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে আমি ক নম্বর, খ নম্বর এবং গ নম্বরটা করিয়ে দিলাম। তারপর যদি তোমাদের প্রবলেম হয় আমাকে সেটা জানাবা, ঠিক আছে। তারপর আমি আরেকবার বুঝিয়ে দিই গ নম্বরটা। দেখো মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ, তোমাদের আগে দেখতে হবে, তারপরে আমার কথা শুনতে হবে, বুঝতে হবে, এরপরে তোমাদের মতো করে সুন্দর করে বুঝে বুঝে লিখতে হবে যে আমি কোন লাইনের পিছনে কোন কথাটা বলেছি আর কোনটা সাথে সেটা মিল আছে। যেটা তুমি বুঝতে পারবা না সেটাই তুমি সুন্দর করে আন্ডারলাইন করে রাখবা বা লিখে রাখবা। তুমি যখন কোচিং এ আসবা তখন আমি তোমাকে আবার সেটা বুঝিয়ে দেবো, সমাধান করে দেবো, ঠিক আছে। ওকে, দেখো 8x কিউব মাইনাস 5y স্কয়ার, 8 এর জায়গায় 8 থাকবে, x এর মান কত, এই যে দেখো এগুলোকে মান বলা হয়। আবার বলে দিই, x সমান সমান 3, যেখানে আমরা x পাবো সেখানে 3 লিখবো, ওকে। যেখানে আমরা y পাবো সেখানে আমরা 6 লিখবো। তাহলে 8 এর জায়গায় 8 থাকবে, x এর মান কত 3, 3, এটার উপর কি ছিল কিউব, দিয়েছি কিউব, মাইনাস এর মাইনাস, 5 এর জায়গায় 5 থাকবে, y এর মান কত 6, y এর মান কত 6, 6, y এর উপরে কি আছে স্কয়ার, তাহলে 6 এর উপরে স্কয়ারটা থেকেই যাবে। এখন এটার জায়গায় 8 থাকবে, 3 এর উপর কিউব থাকার মানে কি 3টা 3 গুণ 3টা 3 গুণ 3টা 3 গুণ করলে কত হয় 27, মাইনাস এর মাইনাস, 5 এর 5, 6 6 স্কয়ার, তার মানে দুইটা 6 গুণ করলে মানে 6 গুণন 6 কত হয় 6 6 36। আর 8 এবং 27 এই দুটোকে তুমি যদি গুণ করো তাহলে আসবে 216, মাইনাস এর মাইনাস, 5 এর সাথে 36 গুণ দিলে হবে কি, মানে 5 এর সাথে 36 গুণ দিলে হবে 180, কত হবে 180। এখন 216 থেকে 180 বাদ দিলে হয় কত 36, এই 36 হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, এই তোমাদের আমাদের ক খ গ সমাধান। এর পরবর্তী ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, তোমরা সেটাও দেখে নেবা, ঠিক আছে। স্কুলে তোমাদের স্কুলে করানো হবে, কোচিংও করানো হবে। এরপরে তারপরে যদি তোমাদের প্রবলেম হয় তাহলে এই ভিডিওগুলো আমি দিয়ে দিছি, যাতে তোমরা এটা দেখে দেখে সমাধান করতে পারো, আর পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো। ওকে।